ভাইদের সন্তানের মুখে যদি সীমায় দুধ না জোটে তাহলে তারা কিভাবে করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়? আমাদের সরকার সাধারণ গার্মেন্টস শ্রমিকের উপর অত্যাচার করবে আমরা কখনো আশা রাখিনি। সচিবালয়ের কাছে বিচার দিতে গেলে গার্মেন্টস শ্রমিককে আহত হতে হবে। আমরা কখনো আশা করিনি গার্মেন্টস শ্রমিক তার পেটের ক্ষুধার্ত পারিশ্রমিক মূল্য নিতে এলে এই শ্রম ভবনে জীবন দিতে হবে। আমরা কখনো আশা রাখিনি 2025 সালে সাধারণ গার্মেন্টস শ্রমিককে এভাবে পুলিশের হাতে আহত এবং নিহত হতে হবে। সরকার শ্রম ভবন কলকারখানা বিজিএম রাখছে কি কারণে? গার্মেন্টস শ্রমিকের তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এ কারণে। সরকার তুমি যদি চায় থাকো যে আমি বসে বসে আমার খেলাটা খেলবো সাধারণ জনগণ এবং সাধারণ শ্রমিক নিয়ে, আপনার খেলা কোনোদিনও হাসিল হবে না। সচিবালয় আপনি বসে বসে দেখতে পাচ্ছেন না আপনার সেনাবাহিনীরা, আপনার বিচ্ছু বাহিনী, পুলিশ প্রশাসনেরা কিভাবে সাধারণ শ্রমিকদের উপরে লাঠিচার্জ করতেছে, কিভাবে ককটেল ছুড়ছে, কিভাবে লাঠিচার্জ করে, কিভাবে বোমা মারে। সাধারণ শ্রমিকের উপর হামলা কেন? সচিবালয় আপনার কাছে আমি প্রশ্নটা রাখতে পারি। আচ্ছা, প্রথমত শ্রমিকদের যে ন্যায্য পাওনা আদায়ের দাবিতে শ্রম মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় অভিমুখে আমাদের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে এবং আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথী বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায়ের উপর পুলিশ যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আজকের দিনে ব্যর্থহীনভাবে বলতে চাই, ঈদের আর বেশি সময় নেই। ঈদের পূর্বেই শ্রমিকদের যে বকেয়া বেতন এবং বোনাসের যে দাবি করছেন, এই দাবি অতি সত্বর আপনারা মেনে নেন। যদি আপনারা এই দাবি মেনে না নেন, ছাত্র শ্রমিক জনতা মিলে আমরা এটি বৃহত্তর আন্দোলন ঈদের পূর্বেই আমরা তৈরি করব এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা আদায়ের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ করে ফিরে যাব না। ঘামের যে দাম, সেই ঘামের দাম তারা পরিশোধ করতে জানে না। আমরা দেখেছি আমাদের শ্রমিকদের উপর কি ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, কিন্তু আমরা দেখছি না যে মালিক বকেয়া রেখেছে, শ্রমের ঘামের দাম পরিশোধ করছে না, সেই মালিককে তো আমরা গ্রেপ্তার করতে দেখছি না। ফলে এই রাষ্ট্র, আমরা এই রাষ্ট্র ব্যবস্থা আজকে এই বৈষম্যকে জিয়ে রেখেছে। আজকে আমাদের যে শ্রমিক ভাইদের সন্তানের মুখে যদি সীমায় দুধ না জোটে তাহলে তারা কিভাবে করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আমরা সেটা দেখবো। এবং আমরা বলতে চাই যে কখনোই শ্রমের ঘাম পরিশোধ না করে কখনোই কোনো মানবিকতা পরিচয় দেওয়া যায় না। ফলে আজকে যারা এই শ্রমিকদের উপর হামলা চালিয়েছে এবং শ্রমিকের ন্যায্য দাবি মেনে না নিচ্ছে, তাদের সেই হামলার তীব্র নিন্দা জানাই। এবং আমরা বলতে চাই যে এই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি আমাদের শ্রমিকেরা প্রায় অর্ধেক শহীদ, সেই শ্রমিক। মানে আজকে শ্রমিকদের অবদান কিভাবে করে রাষ্ট্র ভুলে যায়? আমরা টাকার লাগে দাঁড়িয়ে লইছি, আমরা টাকা পাইম 2 মাসের স্যালারি পাইম, এপারেল গ্রুপ পাইব 3 মাসের, আমরা পাইম 2 মাসের, ঈদ বোনাস পাইম, ছুটির টিয়া পাইম। আমরা সাব কন্যায় কাজ করাইছে, জিএমএ সইদে কাজ করাইছে, তোমরা কাজ করো, আমরা তোমার পাশে আছি। জিএমএ এক সপ্তাহ হয়েছে বলাইছে, জিএমএ সাইন আছে, লিখিত প্রমাণ আছে, এই মা বাঞ্চুদে বলাইছে, মালিক নাই, কোনো ইয়েও নাই, আমরা কি দেখে থাকবাম? এই জন্য আমরা এনে আইছি।